নমস্কার, ঘরে বাইরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। ঘরের জানালাটা খুলতেই দেখি কি সুন্দর ওয়েদার। চলুন একবার ছাদে গিয়ে দেখি। ভীষণ হাওয়া দিচ্ছে, দেখছেন? আজকের সকালটা যেন একটু বেশিই সুন্দর। দাঁড়ান, ছাদে আপনাদের গাছগুলো একটু দেখাই। ছাদের এক কোণায় রয়েছে আমাদের একটু কমলালেবুর গাছ, বেশ ভালোই কিন্তু বেড়ে উঠেছে, আর কয়েকটা ফলও হয়েছে। আর এদিকে ছোট ছোট অনেক কমলালেবু ধরেছে। পাশের গাছটায় পাতার ফাঁকে কত ছোট ছোট কমলালেবু উঁকি মারছে দেখুন। যখন প্রথম লেবুগুলো ধরেছিল তখন তো আমাদের আনন্দের শেষ ছিল না। প্রতিদিন ছাদে উঠে আসতাম একবার করে, কতটা বড়। সেই আছে একটা বেল ফুলের গাছ। গাছটা খুব বড় নয় কিন্তু ভীষণ ফুল ফোটে। আর ঠিক তার পাশে আছে এই নয়নতারা ফুলের গাছ। একমাত্র এই গাছটাতেই সারা বছর ফুলে ভরে থাকে। এদিকে আরও একটা বেল ফুল, পাশে আরও একটা নয়নতারা, এখানে একটা টগর গাছ, আর এই দিকটাতে রয়েছে আমাদের জবা আর টগর ফুলের গাছগুলো। আমাদের ছাদে খুব বেশি গাছ নেই, তবে যতগুলো আছে সবগুলোকেই মাই যত্ন করে বড় করেছে। প্রতিদিন সকালে জল দেওয়া থেকে শুরু করে গাছের পরিচর্যা সব কিছুই মা নিজে একাই করে। মা আসলে গাছপালা ভীষণ ভালোবাসে। আর এই পাশের বাড়ির একবার আম গাছটা আপনাদের দেখাই, ডালগুলো কেমন আমে ভরে আছে একবার দেখুন। ছোট বড় মিলিয়ে কত যে আম হয়েছে, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, আপনাদেরও কি আম গাছ দেখলে আমার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এদিকে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল। চলুন নিচে নেমে যাই। পাশের বাড়ির আম গাছটা দেখে হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল। গতকাল আমাদের একজন প্রতিবেশী কয়েকটা আম দিয়ে গিয়েছিলেন। তখন আমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আজ ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। তো গাছ ভর্তি আম দেখে মনে হলো, আরে ফ্রিজে তো আম রাখা আছে। ব্যাস, তারপর আর দেরি না করে নিচে নেমে এলাম। আর এই সুন্দর মেঘলা ওয়েদারে আম খাওয়ার সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলুন? সত্যি বলতে কি, নিজের বাড়ির হোক বা প্রতিবেশীর বাড়ির, গাছের আমের কিন্তু একটা আলাদা স্বাদ আছে। আর যখন কেউ ভালোবেসে নিজের ফল ভাগ করে নেয় তখন সেই আমগুলোর স্বাদ আরও বেড়ে যায়। এই আমটার কিন্তু রংটা ভীষণ ভালো লাগছে। এটাই মনে হয় সম্ভবত সিঁদুরে আম। আমগুলো দেখতে তো বেশ সুন্দর লাগছে। চলুন কেটে দেখি একটা, স্বাদটা কেমন হয়। এই আমটাই বেশ সুন্দর লাগলো, তাই ওটাই নিয়ে কাটতে শুরু করলাম। আম কিন্তু এমন একটা ফল যেটার সঙ্গে কিন্তু আমাদের সবারই স্মৃতি জড়িয়ে থাকে। ছোটবেলায় গাছ থেকে আম পাড়া, কাঁচা আম মাখা, দুপুরবেলায় ঠান্ডা ঠান্ডা আম খাওয়া, এসব কথা মনে পড়লেই যেন গরমের ছুটির দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমার তো মনে হয় গরমকাল আর আম দুটো একে অপরের পরিপূরক। আম না থাকলে কিন্তু গরমকালটা যেন অসম্পূর্ণই থেকে যায়, তাই না? আচ্ছা, আপনারা কোন আমটা বেশি পছন্দ করেন? হিমসাগর, ল্যাংড়া, ফজলি নাকি অন্য কোনো আম? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ওহো, রংটা তো দারুণ। কাটতেই মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে। চলুন দেখি একটা টেস্ট করে কেমন খেতে। আমটা কিন্তু দারুণ মিষ্টি। শান্তিনিকেতন থেকে কী কী কিনে এনেছি সেটা আর দেখানো হয়নি। খুব বেশি কিছু কেনাকাটা করিনি, শুধু ছোট্ট দুটো জিনিস, একটা ওয়াল হ্যাঙ্গিং আর এই ফ্রিজ ম্যাগনেট। এখন বাজে সন্ধ্যা 6:30, তৈরিও হয়ে গেছি আমরা। আজ একটু বেরোলাম মাকে নিয়ে, গন্তব্য শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির। আমার মা প্রতি মাসেই কোনো না কোনো মন্দিরে পুজো দিতে যেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আজকের এই ছোট্ট সফরে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তার আগে একটা কথা না বললেই নয়, আমাদের আগের শান্তিনিকেতন ট্রিপের ভিডিওতে আপনারা যে এত ভালোবাসা, সাপোর্ট আর সুন্দর সুন্দর মন্তব্য দিয়েছেন, তার জন্য আপনাদেরকে প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। ঘরে বাইরে গল্প পরিবারের পাশে এভাবেই থাকবেন। আপনাদের সঙ্গ আর উৎসাহ আমাদের কাছে অনেক বড় পাওয়া।
তো অবশেষে আমরা পৌঁছেও গেছি মায়েশের জগন্নাথ মন্দিরে। মন্দিরে ঢোকার আগে আমরা একটু ফল আর মিষ্টি কিনে নিয়েছি পুজোর জন্য। চলুন তার আগে আপনাদের মন্দির চত্বরটা একবার ঘুরিয়ে দেখাই। গেট থেকে ঢুকতেই মন্দিরের সামনের ঠিক এইরকম। আর এই হলো মায়েশের প্রভু জগন্নাথ দেবের অপূর্ব বিগ্রহ। যারা এখানে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য মন্দিরের সময়সূচিটাও একটু বলে রাখি। সকালবেলা মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকেলে আবার মন্দির খোলে বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। তাই আপনারা যদি কেউ দর্শন করতে আসতে চান এই সময়ের মধ্যে আসতে পারেন। জগন্নাথ মন্দিরের ভিতরেই বেশ কয়েকটি আরও মন্দির আছে। একটা শিব মন্দির রয়েছে, শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির এবং শ্রী চৈতন্য দেবের মন্দির। আশা করি আপনাদের এই তথ্যটা কাজে লাগবে। আর যদি কখনো মায়েশে আসেন তাহলে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের দর্শন করে যাবেন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের পুজো দিয়ে এবার আমরা চলেছি নতুন তৈরি হওয়া ত্রিবেণী মলের দিকে। শুনেছি মলটা বেশ সুন্দর, তাই ভাবলাম একটু ঘুরে দেখা যাক। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ঘরে বাইরের গল্পের নতুন কোনো গল্পতে।